বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, তাই না? কিন্তু এর গভীরতা, ওহ, সেটা মাপা প্রায় অসম্ভব। লোকে বলে বিশ্বাস নাকি কাচের মতো, একবার যদি ভেঙে যায় তাহলে আর জোড়া লাগানো যায় না। আজ আজ এমনই এক ভাঙা আয়নার গল্প বলবো। আর জানেন তো, যখন খুব কাছের কোনো মানুষ এই বিশ্বাসটা ভাঙে, তখন কি হয়? শুধু সম্পর্কটা শেষ হয় না, ভেতরের মানুষটা, সেটাও যেন একেবারে চুরমার হয়ে যায়। এই যে ক্ষতটা তৈরি হয়, এটা শুকোতে অনেক অনেক বছর লেগে যায়। আজকের গল্পের নায়ক, তার নাম অমিত। খুব সাধারণ একজন মানুষ, আমাদের আপনার আমার মতোই। কিন্তু তার জীবনে এমন একটা ঝড় এসেছিল, এমন একটা ঘটনা ঘটেছিল, যা যা আমি বলবো কেউ যেন তার শত্রুর জন্য না চায়। তো চলুন আমরা অমিতের সেই বিশ্বাসের দুনিয়াটা একটু ঘুরে দেখি, সেই দুনিয়া যেটা এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে যাবে। অমিতের গোটা পৃথিবীটাই ছিল তার স্ত্রী মিতুকে ঘিরে। তার সকাল হতো মিতুর মুখ দেখে, রাতও নামত মিতুর ভাবনায়। নিজের জন্য ভাবার তো কোনো সুযোগই ছিল না, কারণ মিতুর ওই এক চিলতে হাসিটাই ছিল অমিতের কাছে তার সব কিছু। হয়তো নিজের শার্টটা ছেঁড়া, কিন্তু মিতুর পছন্দের দুলজোড়া ঠিক চলে আসত। এমনই ছিল অমিতের নিঃস্বার্থ ভালোবাসা। নিজের সবটুকু দিয়ে সে চেয়েছিল মিতুকে, শুধু মিতুকে খুশি রাখতে। মিতু, হ্যাঁ, মিতু হাসত, কিন্তু সেই হাসির পেছনে কোনো তৃপ্তি ছিল না। তার চোখে ভাসত অনেক বড় হওয়ার স্বপ্ন, বিলাসিতার স্বপ্ন। আর বোকা অমিত কি ভাবত জানেন? সে ভাবত অভাবের জন্যই হয়তো মিতুর মন খারাপ, তাই সে আগের চেয়েও দ্বিগুণ খাটতে শুরু করল। কিন্তু অমিত জানত না, তার এই সাজানো সংসারে খুব শীঘ্রই এক কালসাপ ঝুঁকতে চলেছে, এমন একজন যে তার সব কিছু কেড়ে নেবে। আর ঠিক তখনই তার জীবনে আসে রাহুল, ছোটবেলার বন্ধু। রাহুলের তখন খুব খারাপ অবস্থা, কাজ নেই, কিছু নেই। অমিত তো সরল মনের মানুষ, সে বন্ধুকে ভাইয়ের মতো বুকে টেনে নিল, নিজের বাড়িতে আশ্রয় দিল। সে ঘুণাক্ষরেও টের পায়নি এই বিশ্বাসটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। অমিত সকালে অফিসে বেরিয়ে যেত, বাড়িতে তখন একা থাকত মিতু আর রাহুল। অমিতের বিশ্বাস ছিল পর্বতের মতো অটুট। সে ভাবতেও পারেনি তার সেই বিশ্বাসের ছায়ার নিচেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এরপর এলো সেই দিন, সেই অভিশপ্ত দিন, যেদিন অমিতের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। তার সাজানো পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। দিনটা ছিল একটা মঙ্গলবার। অমিতের শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড জ্বর, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল সে কি জানত যে এই জ্বর তো কিছুই না, এর চেয়েও বড় এক যন্ত্রণার আগুন তার জন্য অপেক্ষা করছে। সে কলিং বেল বাজাল না, নিজের চাবি দিয়ে খুব আস্তে করে দরজাটা খুলল। ভেতরে একদম পিনপতন নীরবতা, কেমন যেন একটা অস্বস্তিকর দম বন্ধ করার নিস্তব্ধতা। পা টিপে টিপে সে শোবার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তে তার পৃথিবীটা যেন থেমে গেল। মনে হলো বুকের ভেতরটাকেও যেন বরফ ঠান্ডা হাত দিয়ে চেপে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার। নিজের কানে সে শুনতে পেল রাহুলের গলা। দেখল তার স্ত্রী মিতু আর তার সবচেয়ে কাছের বন্ধু রাহুল তার সারা জীবনের জমানো সব টাকা, গয়না সব ব্যাগে ভরছে। আর রাহুলের মুখের ওই কথাগুলো, বোকা অমিত টেরও পাবে না। কথাগুলো যেন গরম সীসার মতো অমিতের কানে ঢুকে গেল। শরীরটা অবশ হয়ে আসছিল। অমিত চিৎকার করতে পারল না, তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার ভালোবাসা, তার বিশ্বাস, সবকিছু তার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। সে একটা কথাও না বলে একেবারে নিঃশব্দে নিজের বাড়ি থেকে বেরিয়ে এলো। কিন্তু এরপর কি হলো? বিশ্বাসঘাতকতার যন্ত্রণা যে ঠিক কতটা ভয়ঙ্কর, অমিত তা হাড়ে হাড়ে টের পেয়েছিল। পরের দিন সকাল, মিতু আর রাহুল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে
চোখে তাদের এক নতুন রঙিন জীবনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল যখন তাদের সামনে এসে দাঁড়ালো পুলিশ। রাহুল দেখল একটু দূরেই দাঁড়িয়ে আছে অমিত, কিন্তু এ কোন অমিত? তার চোখে জল নেই, ভালোবাসা নেই, আছে শুধু পাথরের মতো কঠিন ঘৃণা আর এক বুক শূন্যতা। যে চোখ দুটো একদিন ভালোবাসায় ভরা ছিল, আজ সেগুলো যেন একেবারে নিষ্প্রাণ। হ্যাঁ, মিতু আর রাহুলের শাস্তি হয়েছিল, কিন্তু তাতে কি অমিত তার জীবনটা ফিরে পেয়েছিল? না, তার সাজালো ঘরটা তো ভেঙে ছারখার হয়ে গিয়েছিল। এই যে ভাঙা আয়না, এর প্রতিচ্ছবি আমাদের কি শেখায়? তাহলে কি বিশ্বাস করাটাই ভুল? মানুষকে ভরসা করাটা কি একটা অপরাধ? অমিতের কি কোনো ভুল ছিল? না, বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়। আসল ভুলটা হলো এমন মানুষকে নিজের জীবনে জায়গা দেওয়া যে সেই বিশ্বাসের দাম দিতে জানে না। কথায় বলে না, আয়না ভাঙলে যেমন জোড়া লাগে না, বিশ্বাসের কাঁচটাও ঠিক তেমন। কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। আপনি হয়তো ভাঙা টুকরোগুলো আঠা দিয়ে জোড়া লাগাতে পারবেন, কিন্তু ওই যে দাগ, ওই দাগটা থেকে যায়, চিরদিনের জন্য থেকে যায়। আর সেই ভাঙা আয়নায় আপনি আর কখনোই আগের মতো নিজের মুখটা দেখতে পাবেন না। প্রতিচ্ছবিটা ঝাপসা হয়ে যায়, সম্পর্কগুলো ঠিক একই রকম। বিশ্বাস ভেঙে গেলে শুধু পড়ে থাকে কিছু স্মৃতি আর এক বুক কষ্ট। অমিতের এই গল্পটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, তাই না? ভাবুন তো একবার, আমাদের সবার জীবনে তো এমন কোনো না কোনো বিশ্বাসের গল্প লুকিয়ে থাকে, কখনো গড়ার, আবার কখনো ভাঙার।